এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সাঁতরাগাছি, যেখানে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ছাত্র যুবর ডাকা যে নবান্ন অভিযান, সেই ঘিরে রণক্ষেত্রের কার্যত চেহারা নিয়েছে সাঁতরাগাছি চত্বর। আমি আমার ক্যামেরা পার্সন প্রসেনজিৎকে বলবো একটু দেখানোর জন্য যে কি এখানের সিচুয়েশান চলছে। একটু ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য যে এখানকার পুরোপুরি এরিয়া, পুলিশ থেকে শুরু করে র্যাব পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। 30 স্তর বলয় যাকে বলা হয়, সেই 30 স্তর বলয় এভাবে ঘিরে রাখা হয়েছে। সামনে ব্যারিকেড করে যাতে নবান্ন দিয়ে কেউ এগোতে না পারে। এখানে যারা অবরোধ করছে তাদের থেকে আমরা একবার জিজ্ঞাসা করবো তাদের জাস্টিস ফর আরজি কর যে তাদের অ্যাকচুয়াল দাবিটা কি। আজকে আপনারা এখানে এসেছেন কি? আমরা এসেছি একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে, ঠিক আছে, ছাত্র পরিষদ থেকে। যে আমাদের আরজি করে যে বোন রেপ হয়ে মারা গেল, সেখানে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা সেখানে তার পরিবারকে দিতে চাইছে। আমরাও চাইছি মুখ্যমন্ত্রী, আপনি আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনাকে আমরা 12 লাখ টাকা দিচ্ছি। অভিষেক ব্যানার্জির বউকে আমাদের হাতে ছেড়ে দিন, দেখি আমরা 12 লাখ টাকা দেব। আজকে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ দিয়ে লাঠিচার্জ করাচ্ছে, কাঁদুনি গ্যাস ছড়াচ্ছে। এগুলো কি ধরনের মানবিক ব্যবস্থা? বসে আন্দোলন করছে, এরকম কতজন আন্দোলনকারী আহত? আপাতত 30 থেকে 40 জন আমাদের ক্যাম্পে শুধুমাত্র এখনো পর্যন্ত আহত গাড়ি এসছে। এবং আপনারা স্টেশনের ভেতর দিকে গিয়ে দেখুন অনেকে আহত হয়ে ওখানে বসে আছে। ক্যাম্প অনেক আছে, তাদের কাছে আমরা সেবাটা পৌঁছে দিতে পারছি না। ক্যাম্প এখানে চলছে, 30 থেকে 40 জন বুকে লেগেছে। ডাক্তারবাবুরা রয়েছেন, ট্রিটমেন্ট করবেন, আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে। দেখছি তারপর কি করা যায়। যেটা বোঝা যাচ্ছে যে তাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। তাছাড়া তাদের যে দাবি যে 10 লাখ টাকা, যে মেয়েটি যে মারা গেছে তার জন্য যে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা দাবি করেছে, সেটা নিয়েও তাদের কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। ক্যামেরায় প্রসেনজিতের সাথে ভিকি রয় রিপোর্ট, হাওড়া।